হ্যালো বন্ধুরা তোমরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ক্যান মডেল ভার্ব নিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভটা পড়াতে যাচ্ছি। তার আগে কিছু কথা বলে নেই। যারা দেশ বা দেশের বাহিরে আছো, ইংলিশটা 360 ডিগ্রি কোণে শিখতে যাচ্ছ, খুব জিরো থেকে শিখতে যাচ্ছ, খুব মজা করে শিখতে যাচ্ছ, ওইরকম এখনো পাচ্ছ না, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866681। ওকে, তো এই যে ক্যান বান্দা কথার অর্থ হচ্ছে পারি। যেহেতু আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করব, আশা করি তুমি এই ক্যান এর প্রথম সূত্রটা জানো। সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান, ভার্ব অন। ক্যান একটা মডেল ভার্ব, তো মডেল ভার্বের পরে সবসময় ভার্ব অন। এটা কে না জানে, এটা সকলেই জানে। তো যেহেতু আমরা ইন্টারোগেটিভ পড়ছি, সুতরাং তাহলে আমাদের সাবজেক্টের আগে সেই ক্যানটা নিয়ে আসব। এবং যেহেতু নেগেটিভ পড়ছি, সুতরাং ক্যানের সাথে একটা সুন্দর করে ঠুক করে একটা নট বসিয়ে দেব। তো এটাকে ক্যান নটও বলতে পারো অথবা ক্যান্টও বলতে পারো। ওকে, তারপরে যেভাবে আছে বাকিটা সেভাবে আমরা পড়ে নিব। তার আগে আমি একটা টেবিল বক্স লিখেছি। টেবিল বক্সটা চোখ দিয়ে পিক তুলে তোমার রিত মাজারে রেখে দাও। আমি জানি তোমার রিত মাজার পরিপূর্ণ কোনো না কোনো জি এফ অথবা বি এফ দিয়ে বা অন্য কারো কিছু হতে পারে, আমি জানি না। ওকে, তারপর দেখো এখানে যে টেবিলটা লিখেছি, আশা করি চোখ দিয়ে পিক তুলেছো। এখন দেখো ক্যান নট, যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ পড়ছি, সাবজেক্ট হিসেবে আই ইউ ইউ দে হি শি ইট সে আর মাই মাদার। ওকে, তো সাগরের জায়গায় যে কারো নাম লিখতে পারবো। তোমার আহ যে কোনো প্রিয়সীর নাম লিখতে পারবা বা ছেলে বন্ধু বা মেয়ে বন্ধুর নাম লিখতে পারবা। যেমন প্রীতি লিখতে পারো, তারপরে হচ্ছে মিতালি লিখতে পারো, ইতালি লিখতে পারো। মাই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ হবে, মাই জিএফ, মাই বিএফ। ওকে, নো প্রবলেম, ডাজন্ট ম্যাটার। If anyone chose is yours as your choice. Okay, so verb হিসাবে go it read fly right, আমি এটা লিখেছি। এবং অবজেক্ট হিসাবে চুজ করো রাইস বুক ক্রিকেট স্টোরি। ওকে, তো এগুলা ছাড়া কি আর ভার্ব নেই, অবজেক্ট নেই? অবশ্যই আছে, হাজার হাজার ভার্ব আছে, হাজার হাজার অবজেক্ট আছে। তো হাজার হাজার ভার্বের সাথে হাজার হাজার ভার্বের অবজেক্টটা কিন্তু মিক্সিং হবে না। হয়তো তুমি ইংলিশের সেন্টেন্সটা মিক্সিং হবে, কিন্তু সেন্সে বানাইতে হবে। আশা করি এটা কোনো শেখার মতো কিছু নেই, অটোমেটিকলি বুঝে যাবা। ইংলিশ শেখার মতো কিছু নেই। ওকে, এখন দেখো কেন গো স্কুল, আমরা যেহেতু অ্যাজ বিগিনার, আমরা অবজেক্ট নিয়ে কাজ করব না। আগে আমরা একটু ভার্ব নিয়ে কাজ করতে চাই, দেখি এর ভিতরে কি আছে। কেন আই গো, মানে কেন আই গো, কেন আই গো, আমি কি যেতে পারি না? কেন আই ইট, আমি কি খেতে পারি না? ক্যানট আই রিড, আমি কি পড়তে পারি না? ক্যানট আই প্লে, মানে ক্যানট আই প্লে, আমি কি খেলতে পারি না? ক্যানট আই রাইট, আমি কি লিখতে পারি না? তো এইভাবে সকল অবজেক্ট সাবজেক্ট দ্বারা হয়। মানে ক্যানট দে গো, তারা কি যেতে পারে না? ক্যানট দে ইট, তারা কি খেতে পারে না? ক্যানট দে রিড, তারা কি পড়তে পারে না? ক্যানট দে প্লে, তারা কি খেলতে পারে না? ক্যানট দে, মানে ক্যানট দে রাইট, তারা কি লিখতে পারে না? এখন দেখো ক্যানট সাগর গো, সাগর কি যেতে পারে না? ক্যানট ইট, মানে ক্যানট ইট, ক্যানট সাগর ইট, সাগর কি খেতে পারে না? ক্যানট সাগর ইট, সাগর কি পড়তে পারে না? তো এরকম ভাবে যখন আমরা শুধু বাড়তে পেরে যাব, তারপরে আমরা অবজেক্ট দিব। দেখো অনেকেই অনেকভাবে ইংলিশ শেখায়, কিন্তু এই মানে মেথডটা দ্বারা কেউ শেখায় না। এই মেথডটা, এই বক্সটা যদি যে বুঝে যাবে, আমি তাকে 200% গ্যারান্টি দেবো তার ইংলিশ 80% কভার হয়ে যাবে এবং ইংলিশের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। ওকে, এখন দেখো যে টু স্কুল, ক্যানট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি না? এখন তুমি এই স্কুলের জায়গায় তুমি তোমার পছন্দ মতো বাক্য গঠন করো। ক্যানট আই গো টু অফিস, আমি কি অফিসে যেতে পারি না? ক্যানট আই গো টু মার্কেট, আমি কি বাজারে যেতে পারি না? ক্যানট আই গো হোম, আমি কি বাড়িতে যেতে পারি না? ক্যানট আই গো অ্যাব্রড, আমি কি বিদেশে যেতে পারি না? তো ক্যানট আই গো টু, মানে ক্যানট আই গো ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে যেতে পারি না? তো এইরকম ভাবে তুমি চাইলে লক্ষ লক্ষ, কোটি কোটি, হাজার হাজার বাক্য এক নিমিষেই গঠন করতে পারবা। তারপরে তোমাদের সুবিধার্থে আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। cannot I go to school, cannot go to market, আমি কি বাজারে যেতে পারি না? cannot সাগর read book, সাগর কি বই পড়তে পারে না? যারা শূন্য থেকে ইংলিশটা মজা করে শিখতে চাও, এইখান থেকে শিখতে চাও, মানে লেখাপড়াটা হচ্ছে মজার বিষয়। দেখো বিরক্ত ভাবে যদি তুমি পড়ো তাহলে সেটা মনে থাকবে না বেশি দিন। আর এখান থেকে যখন তোমার মাঝে যে হিয়াটা আছে, ওই হিয়াটা যদি শান্তি পায়,
তাহলে তুমি যে কোনো কাজ করে শান্তি পাবা, শুধু নট অনলি মানে স্টাডি বাট অলসো এনিথিং। ওকে, সো নাম্বারটা হচ্ছে 6297866683 আর তোমাদের মাঝে হাজার হাজার যদি প্রশ্ন থাকে, কোটি কোটি যদি প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো। আমি যে ছোট্ট মানুষ হিসাবে তোমাদেরকে কথা দিলাম, তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য চেষ্টা করবো। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি করে এই চ্যানেলটা যেন গ্রো আপ করে বেশি মেম্বার্স হয় সেজন্য কাজ করো। ওকে, টাটা।